দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আরজিকর কাণ্ডে জেরায় অভিষেককে ফাঁসিয়ে দিল সন্দীপ। সন্দীপের ফোন রেকর্ডিংয়ে সব ফাঁস। এবার বোধহয় ভাইপোকে বাঁচাতে পারবে না পিসি মমতা। হ্যাঁ দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে। 3 দিন ধরে আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে টানা জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। এবার তদন্তকারীদের নজরে এলো তার কল ডিটেলস, মেসেজ এবং হোয়াটসঅ্যাপ। আজকে সিজিও কমপ্লেক্সে পৌঁছানোর পর তার মোবাইল বাজেয়াপ্ত করেছে সিবিআই। সূত্রের দাবি, নির্যাতিতা তরুণীর দেহ উদ্ধারের আগে এবং পরে কার কার সঙ্গে যোগাযোগ করেছে সন্দীপ তা খতিয়ে দেখছে সিবিআই। আরজিকরে মহিলা চিকিৎসককে যৌন নির্যাতন এবং খুনের ঘটনার শুরু থেকেই সিবিআইয়ের নজরে রয়েছে সন্দীপ। তদন্তভার হাতে নেওয়ার পর মাঝ রাস্তা থেকে তাকে তুলে নিয়ে গিয়েছিল সিবিআই আধিকারিকরা। তারপর 3 দিন সিবিআইয়ের ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে পড়েছে এই সন্দীপ। আজকে ফের তাকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে। চলছে জোর জিজ্ঞাসাবাদ। সিবিআই সূত্রের খবর, সন্দীপের ফোনের ডায়াল কল লিস্টে উঠে এসেছে ভাইপো অভিষেক ব্যানার্জির নাম। ঘটনার কয়েক ঘন্টা পর অভিষেক ব্যানার্জিকে ফোন করেছিল এই অধ্যক্ষ সন্দীপ ঘোষ, এমনটাই সিবিআই সূত্রের খবর। নৃশংস হত্যাকাণ্ডের কয়েক ঘন্টা পর ঘটনাস্থল অর্থাৎ প্লেস অফ অকারেন্স ভেঙে দেওয়া হয়েছিল। এই বিষয়ে তিনি কি জানেন তাও জানতে চাওয়া হয়েছে সন্দীপের কাছে। এছাড়াও অপরাধের ঘটনা ঘটার পর কার কার সঙ্গে তিনি বৈঠক করেছেন সেই সম্পর্কেও সিবিআইয়ের প্রশ্নের মুখে পড়তে হয়েছে এই প্রাক্তন অধ্যক্ষকে। এবার তার মোবাইলে নজর তদন্তকারীদের। সেখান থেকে আরও কী সব তথ্য উঠে আসে তারই দিকে তাকিয়ে রয়েছে যেমন তদন্তকারীরা, ঠিক তেমনি তাকিয়ে রয়েছে পুরো ভারতবর্ষ। আর এই প্রসঙ্গে আইনজীবী তরুণ জ্যোতি তেওয়ারি আমাদেরকে জানিয়েছেন, আরজিকরের মতো এমন নৃশংস ঘটনার ব্যাপারে এখনও পর্যন্ত ভাইপো অভিষেক ব্যানার্জি কোনো প্রতিক্রিয়াই দেয়নি। আসলে আরজিকর থেকে যে সমস্ত কাটমানি উঠে আসতো সেগুলো ভাইপো এবং পিসির কাছে অবশ্যই যেত। তাই এই ব্যাপারে ভাইপো এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেনি, এমনই মতামত পোষণ করেছেন আইনজীবী তরুণ জ্যোতি তেওয়ারি। তো দর্শক, আপনারা আইনজীবী তরুণ জ্যোতি বাবুর এমন মতামতের সাথে কতটা সহমত পোষণ করছেন? সত্যি কি কাটমানি ভাইপো অভিষেক ব্যানার্জি এবং পিসি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যেত? এই ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে, কমেন্ট বক্সে জানাবেন। আপাতত এতটাই। পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে।